আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি রাজু আহমেদ। আমার ইউটিউব চ্যানেল ডেইলি 2 ভার্সেস অফ কোরআনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমরা প্রতিদিন মহাপবিত্র গ্রন্থ আল কুরআনুল কারিমের মাত্র 2টি আয়াত নিয়ে আলোচনা করি। আয়াত দুটির অর্থ বুঝে মুখস্থ করার চেষ্টা করি, কারণ আমরা জানি পবিত্র কোরআনের প্রতিটি আয়াতে লুকিয়ে আছে অফুরন্ত হেদায়েত, সুখ আর শান্তি। এই চমৎকার সিরিজটির মাধ্যমে যে কোনো মানুষ প্রতিদিন মাত্র 3 থেকে 5 মিনিট সময় নিয়ে আল কোরআনের প্রতিটি আয়াত খুব সহজেই নিজের অন্তরে ধারণ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, মুনাফিকদের অন্তরে এক অদৃশ্য রোগ রয়েছে যা তাদের চিন্তা, বিশ্বাস ও আচরণকে ধ্বংস করে দিচ্ছে। আজ আমরা সূরা আল বাকারার 10 ও 11 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এখানে মহান আল্লাহ আমাদেরকে এই রোগ সম্পর্কে সতর্ক করেছেন। ফি ফি মানে মধ্যে। ফি মানে কি ভাই? মধ্যে। কুলুবিহিম, কুলুব। আবার দেখেন কুলুব মূল শব্দ ছিল কলব, এখানে কলবের প্লুরাল করা হয়েছে কুলুব, এখানে উ দিয়ে প্লুরাল করা হয়েছে। দেখেন ভাই, প্লুরাল করার কয়েকটি রুলস আছে, যেমন উ দিয়ে করা হয়, আবার হামজা জবর আ দিয়েও করা হয়। তো কুলুবিহিম তাদের অন্তরসমূহের মধ্যে কি আছে? মারদান। মারদান মানে কি? মারদান মানে হলো সিকনেস, অসুস্থতা। তাদের অন্তরের মধ্যে অসুস্থতা বা রোগ আছে। ভাই, ওদের অন্তরে কি আছে? রোগ আছে। আর আল্লাহ কি করেন? ফা ফা মানে অতপর। ফা মানে কি ভাই? অতপর। জাদাহুম, জাদাহুম কি করেন? বাড়িয়ে দেন। জাদা মানে বাড়িয়ে দেওয়া। জাদা মানে কি? বাড়িয়ে দেওয়া। যেমন আমরা একটা আয়াতে পড়ি, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম জাদাত ইমানা, যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয় তাদের ইমান বেড়ে যায়। তাহলে ফা অতপর, জাদা বাড়িয়ে দেন, হুম তাদের, আল্লাহ আল্লাহ অতপর বাড়িয়ে দেন কি? মারদান রোগ ব্যাধি। তাদের অন্তরের ব্যাধি আল্লাহ আরও বাড়িয়ে দেন। ওয়া লাহুম এবং তাদের জন্য, ওয়া মানে এবং, লা মানে জন্য, হুম মানে তাদের, এবং তাদের জন্য কি আছে? আযাবুন আলীম, পেইনফুল পানিশমেন্ট, যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা বলেন, যারা শুধু মুখে মুখে বলবে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, কিন্তু ঈমানের দাবি অনুযায়ী তারা কাজ করবে না, আমল করবে না, আল্লাহ বলছে না না, এমন মিথ্যা কথা বললে চলবে না। তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। কারণ বিমা, বিমা মানে কি? ফর দ্যাট, ফর কি? কানু, কানু মানে করেছিল, কি করেছিল? ইয়াক জীবন মূল শব্দ হলো কাজাবা। কাজাবা মানে হলো মিথ্যা বলা। তাহলে ইয়াক জীবন, তারা মিথ্যা বলে। এ দেখুন, দ্য টেল আলাই। ওয়া মানে এবং, ইজা মানে যখন, ইজা কিলা, এই কিলা কথাটা আসছে কলা থেকে। কলা মানে সে বলেছে, আর এই কলা শব্দটির প্যাসিভ ফর্ম করা হয়েছে কিলা। কলার যদি বর্তমানের অ্যাক্টিভ সেন্স হতো তাহলে হতো ইয়াকুলু, আর প্যাসিভ করলে কিলা হয়ে যায়। তাহলে কিলা মানে বলা হয়। ওয়া ইজা এবং যখন, কিলা বলা হয়, লাহুম তাদেরকে, লা মানে জন্য, হুম মানে তাদের, এখানে একসাথে হয়েছে তাদেরকে। যখন তাদেরকে বলা হয়, কি বলা হয়? লা মানে না, তুফসিদু, তা মানে তুমি, তা মানে তুমি, দেখুন তা আছে, তা মানে তুমি, আর সাথে যখন উনা যোগ হয়, দেখুন এখানে উনা, উনা অথবা উ তোমরা হয়ে গেছে। তুফসিদু এখানে মূল শব্দ হলো ফাসাদ। ফাসাদ মানে অশান্তি। তোমরা অশান্তি সৃষ্টি করো না। যখন বলা হয় তোমরা ফাসাদ করো না। ফি মানে মধ্যে। ফি মানে কি ভাই? মধ্যে। আল আর্থ জমিনে। আল আর্থ মানে এই জমিনে, জমিনের ভিতর, পৃথিবীতে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। কলু মানে তারা বলে, এই মুনাফিক যারা নামমাত্র ইমান আনছে তারা বলে আমরা তো ইমানদার, এভাবে কথা বলে। কলু তারা বলে, কলু কথাটার মূল ফর্ম হলো কলা। কলা মানে সে বলে, আর কলু মানে তারা বলে। যাই হোক, ইন্নামা, ইন্না মানে নিশ্চয়, মা মানে যা, একসাথে অর্থ হলো ইন্নামা। ইন্নামা মানে হলো ইনফ্যাক্ট, আসলেই, বস্তুত। নাহনু মানে আমরা। নাহনু মানে কি ভাই? আমরা। এবার দেখেন মুসলিহুন, মুসলিহুন মূল শব্দটা কি ভাই? তালি সংশোধন করা।
মুসলিহুন মানে হলো সংশোধনকারী, এখানে অর্থ দাঁড়াচ্ছে কি? আর যখন বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, মানে তোমরা জমিনে অশান্তি সৃষ্টি করো না, অত্যাচার হানাহানি করো না, মানুষের জীবন থেকে শান্তি বিনষ্ট করো না, তারা বলে কি, আরে আমরা তো ভাই সংশোধনকারী। আলহামদুলিল্লাহ, আজকের আলোচিত আয়াত দুটি আমাদের জীবনের জন্য আয়না, যা আমাদের অন্তরের বিশুদ্ধতা পরীক্ষা করার সুযোগ দেয়। হে আল্লাহ, আমাদের সকলের অন্তরকে সকল ভণ্ডামি ও মিথ্যাচার থেকে মুক্ত রাখুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমাদের চ্যানেল ডেইলি 2 ভার্সেস অফ কোরআনের সাথেই থাকুন। প্রতিদিন ধারাবাহিকভাবে আল কোরআনের নতুন দুটি আয়াত নিয়ে আমরা আসবো আপনার কাছে, যেন আমরা সবাই একসাথে কোরআনের আলোয় আলোকিত হতে পারি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনার মনে একটু হলেও আলো ছড়াতে পারে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন সবাই একসাথে আল কোরআনের ছোঁয়ায় আত্মার প্রশান্তি লাভ করতে পারি। আল্লাহ হাফিজ।